আমি কেকে কাটবো না, আমার ভালো লাগতেছে না। আজকে আমি অনেক হ্যাপি, আমার লাগটাই খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানজিদান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, তোমরা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে। তো আমার আজকের ব্লগটা হচ্ছে 1K স্পেশাল ব্লগ এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যে খুব অল্প সময়ে আমার 1K হয়ে গেছে। তো এটা নিয়ে আমি অনেক ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই হতো না। তোমরা এই অল্প সময়ে আমাকে এত ভালোবাসা দিছো, এত সাপোর্ট দিছো, থ্যাংক ইউ এভরিওয়ান। স্পেশাল উপলক্ষে আজকে আমি রমনায় চলে আসছি। রমনায় আজকে এত সুন্দর একটা ভিউ, জাস্ট তোমরা দেখো। আর এখানে দাঁড়াতে আমি কতগুলো ছবি তুলছি, পিকচার দিতেছি অ্যান্ড হচ্ছে আজকে আমি অনেক হ্যাপি। গাইস, এখন আমরা হাটটাতে রমনার ভিতরে ঢুকতেছি অ্যান্ড ওইখানে একটা সুন্দর বসার জন্য প্লেস পেয়েছি। যদি সুন্দর একটা বসার প্লেস পাই তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকতেছে অ্যান্ড ওইখানে বসে কথা বলবো যে আমি আজকে কেন রমনায় আসছি। অ্যান্ড আজকে যেহেতু আমি রমনায় আমার 1K স্পেশাল শ্যুট করতে আসি, সো আমি ভিডিও দিতেছি, পিকচার নিতেছি আর বসে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করবো। তোমাদেরকে তো আমার ফুল লুক দেখাইতে ভুলে গেছি অ্যান্ড হেয়ার ইজ মাই ফুল লুক। সবাই কমেন্টে জানাবা, আচ্ছা, অ্যান্ড সবাই কমেন্টে জানাবা যে আমার ফুল লুকটা আজকে কেমন লাগছে। অ্যান্ড আজকে আমার স্পেশাল একটা লুক, তোমরা সবাই বুঝে গেছো কিসের জন্য। সো আসা ওই সামনে একটা চত্বর আছে, আমরা চত্বরে বসে দেন এখানে যে আমরা কথা। গাইস, আমি তোমাদেরকে বলছিলাম যে আমি চত্বরে বসবো, চত্বরে বসার পর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে অ্যান্ড হিয়ার ইজ মাই সারপ্রাইজ। আজকে আমার 1K স্পেশাল উপলক্ষে আজকে আমি একটা কেক কাটবো। সো আমি মিঠাই থেকে আসার সময় একটা কেক নিয়ে আসছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। খুলে কিভাবে? এটা কি হলো কেকটার সাথে? আমি কত সুন্দর করে 1K সাবস্ক্রাইব লিখে নিয়ে আসছিলাম, এত সুন্দর একটা কেক নিয়েছি। কেকটা কিনতে গিয়ে আমার কতগুলো টাকা গেছে জানো? এই ছোট কেক এক পিসে ছিল, তো এক পিস থাকার কারণে আমার সাথে অনেক বাজে একটা জিনিস, উনি আমার থেকে অনেক দাম রাখছে। প্লাস দেখো কেকটাও পুরো একদম নষ্ট হয়ে গেছে। আমি কেকে কাটবো না, আমার ভালো লাগতেছে না। গাইস, এখন কি করার, এটাই কাটতে হবে, আমাদের কাছে আর কোনো অপশন নাই। এই রমনার আশেপাশে কোনো কেকের শপ নাই। তো যাই হোক, আমি কেকটা নিয়ে আসলাম। একটা লাভ, অনেক সুন্দর একটা 1K সাবস্ক্রাইব নিয়ে আসছিলাম, লাভটা দাঁড়ানো ছিল আর এখানে 1K সাবস্ক্রাইব লেখা ছিল, বাট আনফর্চুনেটলি এই কেকটা নষ্ট হয়ে গেছে। সো কিছু করার নেই, তাই জন্য এটাই কাটতে হবে। সো গাইস, এখন আমি কেকটা কাট করবো। বিসমিল্লাহ। And here is for me. কেকটা গাইস অনেক মজা, বাট কী করার, এখন কেকটা একদম মেল্ট হয়ে গেছে, অনেক গরম, যেহেতু আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি। তো আর কি কেকটা গলে গেছে, তাই জন্য আমার একটু মুডটা খারাপ, বাট তাও আমি অনেক হ্যাপি। অ্যান্ড কী বলবো, আর তোমাদের হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে অল্প সময়ে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিছো, যার জন্য আমি আজকে এখানে চলে আসছি। আমার 1K সাবস্ক্রাইব হয়ে গেছে অ্যান্ড তোমরা গাইস আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করো, যার জন্য আমি আরও আগে যেতে পারি। অ্যান্ড তোমাদের ভালোবাসা আমি যেন আরও আগে যেতে পারি, ভালো কিছু করতে পারি, ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, থ্যাংক ইউ। আমি কেক কাটছিলাম, দেখো আমার সাথে আরও দুজন ছোটো ছোটো বাবু অ্যাড হয়ে গেছে। হাই দাও তোমরা সবাই। তো ওরাও চলে আসছে, আমি ডিসাইড করছি ওদেরকেও কেক দেবো, ছোটো মানুষ এখানে বসে আছে। ওয়েলকাম। থ্যাংক ইউ বলতে হয়। তোমরা খুশি তো? গাইস, ওরা আসলে আমার কাছে ফুল বিক্রি করতে, বাট ওরা আসছে, ওরা তো ছোটো মানুষ, তাই জন্য বলছি যে তুমি বসো, তোমরা কেক খাওয়া যাও। তো ওরা আসছে, আমাদের সাথে জয়েন করছে। আপুর জন্য বেশি বেশি দোয়া করা যেন আপু আরও ভালো ভালো ভিডিও করতে পারি। থ্যাংক ইউ। ওকে, সো গাইস, এখন আমি কেক খাই। কেকটা অবশ্য অনেক মজা। আমি এমন অন্য কেক খাই না, আমার চকলেট কেক অনেক পছন্দ। চকলেটটা আমার জন্য অনেক বেস্ট। ওকে,
তো গাইস আমরা কেকটা খাই, ফ্রেশ হয়ে হাতটা ধুই, তারপর আমরা আবার আসি। A few moments later. গাইস এখানে আমার কেক কাটা শেষ, এন্ড হচ্ছে কেক কাটার পরে অনেক ছোট ছোট বাচ্চারা আসলো ওদের দুজনকে দেখে। তো আমি সবাইকে অল্প অল্প করে কেক দিয়ে দিচ্ছি। আমি যদি জানতাম এত বাচ্চা থাকবে তাহলে আমি আরো বড় কেক নিয়ে আসতাম। ওদের সাথে আমার এনজয়টা শেয়ার করে আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক হ্যাপি। অ্যান্ড সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবা। অ্যান্ড হচ্ছে আমি এখান থেকে একটা বাবলস কিনে নিয়েছি, এই বাবলটা দিয়ে ফুলে আমি সুন্দর করে শ্যুট করবো। অ্যান্ড আমি অনেক হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ গাইস। আমি কী বলবো খুশিতে, আমি কিছু বুঝতে পারতেছি না। যাই হোক, তোমরা সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবা। অ্যান্ড সামনের দিকে আগাচ্ছি আমরা রমনার, আরও সুন্দর সুন্দর প্লেস পেলে দেন হচ্ছে ওখানে ভিডিও করে শ্যুট করবো। ওই দেখো এখানে একটা ব্রাইডার শ্যুট করতেছে, কত সুন্দর, আল্লাহ অনেক ভালো লাগে। রমনা আসলে নতুন নতুন জিনিস দেখা যায়, সো ঘুরতে অনেক ভালো লাগে আমার রমনায়। অ্যান্ড হচ্ছে আমি সামনে যাবো, সামনে আগে দিছি, অ্যান্ড কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি ঘুরতে ঘুরতে একটা কত সুন্দর একটা ছোট্টবেলার খেলনা কিনে নিয়েছি, অ্যান্ড এটা দিয়ে আমি অনেক সুন্দর করে কিছু শ্যুট নিবো আশা করি। ফুলে না কেন, আমার লাগটাই খারাপ, ফুটতেছে না। তুমি ফুলেছে, কত সুন্দর ফুলতেছে গাইস। এদিকে এই দেখে ফুটতে ফুটতে, আই গট দ্য পয়েন্ট। ওয়াও কত সুন্দর গাইস। গাইস আমার এখানে অনেকগুলো শ্যুট করা শেষ, অ্যান্ড আজকে আমি অনেক সুন্দর সুন্দর শ্যুট করছি, সেগুলো যদি তোমাদের দেখতে হয় তোমরা টিকটকে আমার রিলস দেখতে পারবা। অ্যান্ড সে শর্টসে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করে দিব। অ্যান্ড তোমরা দেখবা সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট দেবা। এখন দেখতেছি ইদানিং কেন লাইক কমে যেতেছে, সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা একটুখানি লাইক দিবা, সো আমাকে নিউ নিউ ব্লগ বানানোর জন্য আরও বেশি ইন্সপায়ার করবে। সো আমি আরও বেশি হ্যাপি হবো, তোমরা আমাকে আরও বেশি সাপোর্ট করবা। গাইস আমি রমনা থেকে বের হয়ে গেছি, অ্যান্ড এখানে বসে বসে লেবুর শরবত খাইতেছে, এটা অনেক ঠান্ডা, অনেক স্যাটিসফাইং, তো আমার অনেক ভালো লাগতেছে। গাইস আমি এখানে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে কোনো প্রকার রিক্সা পাইতেছিলাম না, পরে অনেক মজাদার একটা মুড়ি ভর্তা দেখলাম, তো মুড়ি ভর্তাটা নিচ্ছি। অ্যান্ড মুড়ি ভর্তাটা এত মজা, যা বলার মতো না, মুড়িটা অনেক মজা। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছে রমনা থেকে বের হয়ে, বাট কোনো প্রকার কোনো রিক্সা পাইতেছি না। এখন সামনে হাঁটিয়ে দেখি কী হয়, অ্যান্ড বাসায় যায় তোমাদের সাথে একবারে দেখা করতেছি। আসো। আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে, তোমরা সবাই প্লিজ আমাকে কমেন্টে জানাবা। অ্যান্ড হচ্ছে আজকে আমার 1K স্পেশাল ব্লগ ছিল, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সবাই আমাকে কমেন্ট করবা, অ্যান্ড সবাই আমাকে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড সাপোর্ট করবা প্লিজ। আর তোমরা নতুন নতুন কী কী ব্লগ দেখতে চাও সেগুলো আমাকে জানাবা, আমি তোমাদের জন্য সেই টাইপের নিউ নিউ ব্লগ নিয়ে এসে ট্রাই করবো। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই, ঘুরে ফিরে অনেক টায়ার্ড হয়ে গেছি, আর সত্যি নিয়ে ব্লগ কন্টিনিউ করা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।